আমি করে দিচ্ছি। না, খবরদার না। তুমি অসুস্থ মানুষ, আজ বাদে কাল তোমার হাসপাতালে ভর্তি হতে হবে, তুমি করবে কেন? মুখ ফুটে যখন বলেই ফেলেছ, আমি চাটা করে দিচ্ছি। আমি কি চাটা করতে পারি? তুমি কি করে করবে মিটির? তুমি কি বাড়িতে থাকো? তুমি জানো জিনিসপত্র কোথায় থাকে? জানো না তো? তুমি তো গেস্ট, তুমি বসো, আমি করে দিচ্ছি। আমরা সবাই এখানে গেস্ট। তুমিও তাহলে একজন গেস্ট মা? তুমি একজন গেস্ট হয়ে আবার আরেকজন গেস্টকে কি করে চা দিতে যাচ্ছ? যদি চা দিতে হয় তাহলে ওরাই দেবে, অ্যাপ্রোচও ওরাই করবে। তোমার তো এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই। বরাবরের অভ্যেস মতো বলে ফেলেছি রে। আমি দেখতে পাচ্ছি যে এখানে চা খাওয়া নিয়ে খুব কমপ্লিকেশন হচ্ছে। চায়ের কোনো প্রয়োজন নেই, আমি বাড়িতে গিয়ে না চা খাবো। পার্বতী খুব ভালো চা বানায়। না না, তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো। বৌদি, ঠাকুরপো, চাটা বানিয়ে ফেলো। বলা হয়েছে যখন, চাটা খেয়ে যাক। বাড়ি গিয়ে না হয় পার্বতীর বানানো ভালো চাটা খেও। এখন আপাতত আমাদের এখানকার খারাপ চাটাই খেয়ে যাও। থ্যাংক ইউ। আচ্ছা নতুন না, বলছিলাম কি কি কাগজে সই করাচ্ছ? সন্দেহ হচ্ছে? না না না, তোমার বোনের এমন বোধহয় কোনো প্রপার্টি নেই যেটা আমি কেড়ে নিতে পারি। যা কিছু প্রপার্টি সব আমার। কিছু কিছু পলিসিজে ওর নাম ছিল। এইসব কাগজপত্রে সই করা প্রয়োজন। তোমার সন্দেহ হলে তুমি দেখতে পারো। না না, ইটস ওকে, আমি চেক করতে চাই না। বললাম তো আমি সইগুলো করে দিচ্ছি, তাও কোথায় করতে হবে? এই যে সব টিক দেওয়া আছে, ওখানে সই করলেই হবে। কমলিনী, তুমি কিন্তু না পড়ে সই করলে। শোনো নতুন, তোমার বন্ধু স্ত্রী, যাকে তুমি বৌঠান বলে ডাকতে, তাকে মর্যাদাটা দেবার জন্য তোমার বৌঠান বলেই ডাকা উচিত, নাম ধরে নয়। এই নাও নতুন তোমার চা। থ্যাংক ইউ। আচ্ছা, কমলিনীর নাম ধরে ডাকাতে ও তো কোনো আপত্তি করেন, আপনি আপত্তি করছেন কেন? তুমি যখন নাম ধরে ডেকেছিলে তখন কমলিনীর আপত্তির জায়গা ছিল না। আজ নিশ্চয়ই কমলিনী আপত্তি করবে। কি বুড়িমা? চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।